এভরিওয়ান, তো ভাবছি আজকের ভিডিওটা কোথা থেকে শুরু করছি। আজকের ভিডিওটা শুরু করছি মায়ের ঘর। যেহেতু আজকে রবিবার, তো মা আজকে সংযম করবে। এখন গেছে কালকের ঠাকুরের পুজোর বাজার আনতে। কাল তো সোমবার, প্রথম সোমবার শ্রাবণ মাসে, তো আমিও পুজো দেবো। মা গেছে বাজার আনতে, তো আমি ততক্ষণ মায়ের জন্য এখানে ঝটপট করে নিই। পরোটা করবো আর সুজি করব, তো করে নিই। মা দুপুরে ওটাই খাবে। আর রাতে সিদ্ধ চালের ভাত, মানে সংযম করলে যেরকম কাঁচকলা সিদ্ধ আর দিয়ে ভাত খেতে হয়, তো ওটাই করা হবে, ওটা মা করবে। আর এখন আপাতত করি, বাজারে গেছে এসে খাবে। আর তো আমার স্নান হয়ে গেছে তাড়াতাড়ি। আর এই যে মাম বলে আমার সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে, বলে দাও। তো রান্নাটা এখানে একদম সিম্পলভাবেই করছি। একটুখানি সাদা তেল, একটুখানি ঘিয়ের মধ্যে দুটো তেজপাতা, একটা এলাচ দিয়ে সুজিটা দিয়ে একটু নাড়াচাড়া করছি। মা একটু লাল লাল খায়, তো হালকা একটু ভাজা ভাজা করে তারপর দুধ আর চিনিটা দেব। আর এটা যতক্ষণ হবে ততক্ষণে ময়দাটা মেখে নেব। তারপরে গিয়ে ওই ঘরে রান্নার বেশি চাপ নেই, কারণ তোমার দাদাভাই রাতে মাংস করেছিল, তো মাংসটা আছে। এখন গিয়ে পালং শাকের চচ্চড়ি করবো। মা বাজার দিয়ে নিয়ে আসবে শাকটা, আর ভাত করব, তো হয়ে যাবে। তো চলো, এখানে দুধটা চিনিটা দিয়ে দিয়েছি। এটা একটু ফুটুক, একটু পাতলা পাতলা করব। ততক্ষণে ময়দাটা মেখে নিই। আর নামানোর আগে একটু ঘি দিয়ে ঢেকে রাখবো, ব্যাস আমার সুজি কমপ্লিট। তারপর গরম গরম পরোটাটা ভেজে নেবো। তো মাও চলে এসছে বাজার থেকে, এখন 11টা বাজে। আর রান্নাঘরে কি গরম দেখছো, আমি কি পরিমাণে ঘামছি। তাহলে যে বাজারে যায় তার কি অবস্থা হয়। তাই আমি বললাম একটু বসো, হয়ে এসছে, গরম গরম পরোটাটা করবো, খেয়ে নেবে। এখন দুটো খাবে, পরে দুটো খেয়ে নেবে। আবার বাজারে গেছে, যেহেতু তোমার দাদাভাই, মা, আমরা একটু ক্রিম রোলটা খেতে ভালোবাসি, তাই বাজারে দোকানে গেছে, এই পাশের দোকানে, আবার ক্রিম রোল আনতে। তোমার দাদাভাইয়ের শরীরটা 3-4 দিন ধরে না এত খারাপ, খালি বলছে মাথা যন্ত্রণা করছে, ঘাড় যন্ত্রণা করছে। সেই জন্য বিশ্বাস করো, ফোনে অনেক ভিডিও আছে, কিন্তু এডিট করা হচ্ছে না, যার জন্য পোস্ট করতে পারছি না কোনো ভিডিও। কারণ সেদিন মন